আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি আলুর দম রান্না করেছি, আমার মেয়ের অনেক ফেভারিট একটি খাবার। দম রান্না করেছি আর হচ্ছে রুটি, এর সাথে হচ্ছে গরম গরম রুটি, আটার রুটি। আটার রুটি আটার রুটি দিয়ে আলুর দম খেতে কিন্তু অসাধারণ। তো এই রান্নাটা আমি করেছি রাতের বেলা। আমার মেয়ে রুটি খেতে চেয়েছে আর আলুর দম খেতে চেয়েছে, তো আমি সেটা রান্না করে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আমি কিভাবে রান্নাটা করেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট বা একটা লাইক করে জানাবেন। তো প্রথমত আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। আমি কিন্তু মশলার পরিমাণটা একদমই কম এখানে ইউজ করেছি, বেশি একটা মশলা এখানে আমি ইউজ করি নাই। তো এখানে আমি প্রথমত তেল দিয়েছি। তেলটা একটু যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে তেজপাতা, আপনার গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। কারণ তেলের মধ্যে গরম মশলাটাগুলো আগে যদি দেন তাহলে দেখবেন ঘ্রাণটা অনেক সুন্দর আসে, স্মেলটা। এরপরে এখানে দিয়েছি পেঁয়াজ এবং টমেটো কুচি। এটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়েছি সামান্য লবণ, কিন্তু লবণের ভিডিওটা উঠাতে মনে ছিল না, ভুলে গেছি। এরপরে আমি আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করে দিয়ে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি পানি এখনও অ্যাড করিনি, কারণ আমি এখানে পানিটা অ্যাড করব না। এই মশলাটার মধ্যে আমি আলুটা এখানে অ্যাড করে দিব। আলুটা এখানে অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ আলুটা কষিয়ে নিব এই মশলাটার মধ্যে, কারণ আলুর মধ্যে যে হালকা পরিমাণ পানিটা বের হবে ওতেই এনাফ। তো আমি এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সুন্দর করে আপনার জালটা একদম কমিয়ে দেবেন, কমিয়ে আঁচটা কমিয়ে তারপরে আপনি রান্নাটা করেছি আমি। তো এইভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন হালকা পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি এখন এই পানির মধ্যেই আমি এটাও ভালোভাবে কষিয়ে নেব। আসলে এই যে আলুর দমটা আমি রান্না করেছি, আমি কিন্তু কষানোটা বেশি কষিয়েছি, কারণ তিন চারবার করে কষিয়েছি। এটা আমি সুন্দরভাবে এখন এইভাবে কষিয়ে নিব। তারপরে সামান্য পানি অ্যাড করে দেব, একদমই সামান্য। এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা আবারও আমি কষিয়ে নেব। তো আমার কষানোটা আবারও হয়ে গেছে। এখন ফুল পানিটা এখানে অ্যাড করে দেব, কারণ আলুগুলো একটু বড় সাইজের ছিল, তো এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই জন্য আমি 2 থেকে 3 বার কষিয়েছি। এটা আপনারা দেখিয়েছেন, অনেকবার কষিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিব। তো আমি পরিমাণ মতো এখন পানিটা এখানে অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10 মিনিটের মতো লাগবে, কারণ এটা তো আমি তো বলেছি আলুর সাইজটা একটু বড়, সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য 10 মিনিটের মতো লাগবে আলুটা সেদ্ধ হতে। তো সেই জন্য আমি পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, দেখতেই পাইতেছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর, মাশাআল্লাহ। রান্নাটা এত সুন্দর হয়েছে, আমি এখানে কিছু আপনার জিরা টেলে সেটা গুঁড়ো করে এটা অ্যাড করেছি এখানে। জিরাটা অ্যাড করার কারণে কিন্তু এই খাবারটা আরও অসাধারণ লাগবে। এটা আমি একদম গরম গরম রুটি দিয়ে আমি এটা আমার মেয়েদেরকে দিয়েছি। গরম রুটি আমি সেটাও এর সাথে ভেজে নিয়েছি। তো আমি এখানে কয়েকটা রুটি ভেজেছি, কারণ আমি রুটিটা গুছিয়ে রেখেছিলাম। তো সেই রুটিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এই আলুর সাথে, আজকে আলুর দমের সাথে আমরা খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটা লাইক বা একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।